ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী। নারী নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের ১০ দফা দাবি। আইন কানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূরপ্রসারী। খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক। ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলো চিহ্নিত করার নির্দেশনাও দেন তিনি। রবিবার ১ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আসাদুল হাবিব, দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ঢাকা একটি অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী। বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ কারণে দ্রুততম সময়ের মধ্যে ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা তাৎক্ষণিক সাড়া দিতে পারেন। তিনি আরও বলেন, ভূমিকম্পের পর মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে খোলামেলা জায়গা হিসেবে রাজধানীর বিভিন্ন খেলার মাঠ ও স্কুল প্রাথমিকভাবে চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্ত মানুষকে সেখানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র ১৩ দিনের মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো এবং আরও উন্নতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যা না হন সে বিষয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে এ প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এর সামনে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার আয়োজিত এই কর্মসূচি থেকে সংগঠনটি অভিযোগ করে সরকারি দলের কর্মীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে এবং সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মানববন্ধন থেকে ধর্ষণ ও নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচার, সরকারকে দায়িত্ব পালনে সক্রিয় হওয়া, দ্রুত গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয়ে নিপীড়ন বন্ধ, বিচারহীনতার সংস্কৃতি রোধে দ্রুত বিচার, ট্রাইব্যুনালে মামলা প্রশাসনের কার্যকর ভূমিকা এবং ব্যর্থ কর্মকর্তাদের জবাবদিহিসহ ১০ দফা দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেন, প্রধানমন্ত্রী নিজে ৪ স্তরের নিরাপত্তা ভোগ করলেও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করেন, রামপুরায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ মামলা না নিয়ে ভুক্তভোগী পরিবারকে ঘটনা চেপে যাওয়ার পরামর্শ দিয়েছিল। জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে রাজনৈতিক সৌহার্দ্যের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিরোধী দল জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, এটি রাজনৈতিক সভ্যতার পরিচয়। একইভাবে প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়াও সভ্য ও গণতান্ত্রিক আচরণের প্রতিফলন। তিনি আরও বলেন, ধরনের পারস্পরিক সম্মান ও সংলাপভিত্তিক রাজনৈতিক চর্চা দেশের গণতান্ত্রিক পরিবেশকে আরও শক্তিশালী করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর শাহাদাতের খবরে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার ১ মার্চ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শোকবার্তা জানান।
পোস্টে তিনি বলেন শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি তার আন্তরিক সমবেদনা এবং মহান আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও শক্তি দান করেন এ কামনা করেন। ডা. শফিকুর রহমান আরও বলেন মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে গড়ায় তবে তা শুধু একটি দেশের নয় পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি সতর্ক করে বলেন পবিত্র রমজান মাসে যে কোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্ব শান্তিকে আরও বিপন্ন করে তুলবে।